ঘরে যেদিন মাছ মাংস কিছুই থাকে না সেদিনকে কিন্তু এই রেসিপিটা করতেই পারো। চলো সবার প্রথমে একটু আদা, কয় কোয়া রসুন আর যে যেরকম ঝাল খাবে কাঁচা লঙ্কা দিয়ে এটা হামানদিস্তে থেতো করে নেবো। আর এটা কিন্তু থেতোই করতে হবে, বাটা করলে কিন্তু ভালো লাগবে না। মশলা তো রেডি, আর লাগছে হচ্ছে নারকেল কোড়া। তো চলো এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেবো কালো সর্ষে আর হিং। এইদিকে কিন্তু কালো সর্ষে আর হিংটা গরম হয়ে গেছে। এরপর যে থেতো করা মশলাটা ছিল সেটাই দিয়ে এরপরে ভাজা ভাজা করে নেবো। ভালোভাবে ভাজা ভাজাটা করে নিতে হবে যাতে কাঁচা রসুনের গন্ধটা চলে যায়। আর অল্প পরিমাণে হামানদিস্তে ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপরে কুচিয়ে রাখা শিমগুলো দিয়ে দেবো। শিমগুলো দেওয়া হয়ে গেছে, এরপরে মশলাটার সাথে শিমগুলো ভালো করে মিশিয়ে নেবো। আর এরপরে দেবো কিছু গুঁড়ো মশলা। তো প্রথমে দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে, এরপরে দেবো গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো দিয়ে এরপরে মশলাটার সাথে ভালো করে সিমটা কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এইদিকে কিন্তু একদম ভালো করে সিমগুলোর সাথে মশলাটা কষানো হয়ে গেছে আর সিমটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এরপর অল্প পরিমাণে জল দেবো, জল দিয়ে এরপরে সিমটা সিদ্ধ হওয়ার পালা। এইদিকে কিন্তু সিমটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো যে নারকেল কোড়াটা রেখেছিলাম সেই নারকেল কোড়াটা। তো নারকেল কোড়াটার সাথে সিমগুলো একটু মিশিয়ে নেবো, 5 মিনিট মতো মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো এদিকে একদম মেশানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটার সাথে একটু মিক্সড করে নেবো। এরপরে দেবো স্বাদ অনুসারে চিনি। তো এবার চিনিটা মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি নারকেল সিম। আর এটা যেদিন রান্না করবে সেদিন কিন্তু মাছ মাংস কিছুই লাগবে না, দারুণ লাগে খেতে। ভাতের সাথে বলো বা রুটির সাথে বলো, একবার হলেও বানিয়ে খেও।